আল্লামা তকি ওসমানী বলেন, আমি একটা পর্যায়ে বুজুর্গের কপালের দিকে তাকায় বুঝতে পারলাম যার সন্ধানে এসেছি ইনি হবেন। কারণ হাজার লক্ষ মানুষের মোলাকাত হলো এ পর্যন্ত, কিন্তু কোনো মানুষের কপালের ভিতরে এই নূরের ঝলক দেখি নাই। আস্তে গিয়ে ওখানে দাঁড়ালেন। বুজুর্গ বন্ধুরা আমার তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত করতে করতে একটা পর্যায়ে বুজুর্গ বুঝতে পারলেন কেউ মনে হয় আমার সাক্ষাতের জন্য আমার নিকট দাঁড়িয়েছে। তেলাওয়াত বন্ধ করলেন, মাথাটা উঁচু করলেন। এই সুযোগে তকি ওসমানী বন্ধুরা আমার বুজুর্গকে সালাম দিলেন। বুজুর্গ জিজ্ঞাসা করলেন, কে আপনি, কোথা থেকে এসেছেন? উনি উত্তর করলেন, আমার নাম তকি ওসমানী, পাকিস্তান থেকে এসেছি। বুজুর্গ জিজ্ঞাসা করে, আপনি কি করেন? উনি তখন উত্তর করলেন, হুজুর আমি একটা মাদ্রাসা পড়াই। আমরা হইলে কোন পরিচয় দিতাম? আমরা হইলে পরিচয় দিতাম আমি পাকিস্তানের জাস্টিস। আল্লামা তকি ওসমানী জাস্টিসের পরিচয় তাকেও কোরআনের মুআল্লিমের পরিচয়ের কাছে একদম তুচ্ছ মনে করলেন। আমি আমার দেশের ওলামাদেরকে বলতে চাই, যারা মাদ্রাসা মক্তবে পড়াই, এদেশের অফিসার, এদেশের কোটিপতি, এদেশের ব্যারিস্টার, এদেশের লয়ার, এদেশের ডিসি আর ওসির দিকে তাকায়া কখনো নিজেকে ছোট ভাববার কোনো সুযোগ নাই, কোন সুযোগ নাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওসিডিসি কেন? ওসিডিসি যে রাজার আন্ডারে অধীনে চাকরি করে, তার চাইতেও বড় মর্যাদার পদ আমি মুআল্লিমুল কুরআন, তার চাইতে বড় মর্যাদার পদ। এই মর্যাদার পদ আল্লাহ নিজের দিকে নিসবত করেছেন। আর রহমান আল্লামাল কুরআন। আর রহমান, কথা বলেন না কেন? আল্লামাল কুরআন। তো মুআল্লিমুল কুরআন সর্বপ্রথম তো রব, উনি তো মুআল্লিমুল কুরআন, উনি তো শিখাইছেন পৃথিবীর মানুষকে কোরআন। এর চাইতে বড় পদ আর হয় না। আল্লামা তকি ওসমানী বলেন, আমি যখন বললাম হুজুর আমি একটা মাদ্রাসা পড়াই, উনি জিজ্ঞাসা করলেন মাদ্রাসা বলতে কি বুঝাইতেছেন আপনি? আল্লামা তকি বলেন, আমার তো সকাল বেলায় ওই বৃদ্ধের কথা মনে আছে, যে বৃদ্ধ দীর্ঘ নিঃশ্বাসে আমাকে বলেছিল এই প্রজন্ম এই জিনিস চিনে না। এই জন্য আমি বললাম হুজুর মাদ্রাসা বলতে ওই প্রতিষ্ঠান যেখানে বুখারী পড়ানো হয়, তিরমিজি পড়ানো হয়, আবু দাউদ মুসলিম পড়ানো হয়, যেখানে শরহে জামি পড়ানো হয়, শরহে বেকায়া পড়ানো হয়, কানজুদ দাকায়েত পড়ানো হয়, কুতুরি পড়ানো হয়। এইভাবে যখন বলতেছিলাম, আল্লাহর বান্দা অতিশয় বৃদ্ধ মানুষ, এ কথা শুনতেই মনে হয় যেন তার ভিতরে নতুন করে জোয়ানি তৈরি হলো। উনি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে এক চান্সে বসা থেকে দাঁড়িয়ে গেলেন, আমাকে বুকের ভিতরে জড়িয়ে ধরে চোখের কর্নার দিয়ে পানিগুলি বের করে আমাকে ডেকে বললেন, ওগো তকি ওসমানী, সত্যি করে বলো আজও কি আল্লাহর জমিনে এই জাতীয় প্রতিষ্ঠান আছে? উনি অবাক হয়ে গেছেন। তকি ওসমানী বলেন, আল্লাহর ওলিকে আশ্বস্ত করার জন্য বললাম, জি জি, শুধুই কেবলমাত্র এই জাতীয় প্রতিষ্ঠান পৃথিবীতে আছে এমনটি না, আমাদের পাকিস্তানে তো হাজার হাজার, বাংলাদেশে ভারতে হাজার হাজার। এমনকি আল্লামা তকি ওসমানী উনি ওনার এক খুতবার ভিতরে বর্ণনা করেছেন, পৃথিবীর সর্বপ্রথম যেই রাষ্ট্রের ভিতরে সূর্য উদয় হয় ওই রাষ্ট্রের ভিতরে তকি ওসমানীর এক শাগরেদ সেখানেও কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। আল্লাহু আকবার বলেন। আজকে দুনিয়াদারেরা খুব ভাব দেখায়, ডিগ্রি অর্জন করে আসছে, উনি বিচারপতি, উনি জজ, উনি ব্যারিস্টার, উনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে, উনি আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আসছে, সব বড় বড় প্রতিষ্ঠান থেকে অনেক ডিগ্রির বস্তা নিয়ে আসছে। এই জাতীয় ভাব এদেশে দেখানোর মতো লোকের অভাব নাই। কিন্তু আমাদের কথা তথ্য যদি ওরা জানতো তাহলে ওদের ভিতরে ভাব থাকতো না, ওদের ভিতরেও অভাব দেখা যেত। আমি চ্যালেঞ্জ করলাম, এই তথ্য প্রযুক্তির এ মাধ্যমে আমার এই চ্যালেঞ্জ তামাম দুনিয়া পর্যন্ত যাবে। যদিও দুর্গাপুরের এক দুর্গম এরিয়াতে ঢুকে পড়েছি, এখন চতুর্দিকে তাকাইলে দুর্গমই মনে হচ্ছে। মুহতারাম হাজিরিন, সে কি হলো? দারুল উলুম দেওবন্দের মতো আর একটা প্রতিষ্ঠান তামাম পৃথিবীতে দেখাও
যেই প্রতিষ্ঠানের শাখা প্রশাখা দুনিয়াব্যাপী দারুল উলুম দেওবন্দের তুলনায় 4 ভাগের 1 ভাগও দুনিয়াতে আরো কোনো প্রতিষ্ঠান আছে সেকেন্ড তামাম দুনিয়াতে একটা প্রতিষ্ঠান দাঁড় করাইতে পারবা না, তামাম দুনিয়াতে দেখাতে পারবে। দারুল উলুম দেওবন্দের যত শাখা দুনিয়াতে বিস্তৃত, পৃথিবীর নির্ধারিত কোন প্রতিষ্ঠানের এত শাখা নাই। আল্লামা তকি ওসমানী সাহেব বলেন, বুজুর্গ তখন আমাকে বুকের ভিতরে জড়া ধরে কান্নাকাটি করে ডেকে বলে, তকি ওসমানী তুমি কি তোমার দেশে আবার ফিরে যাবে? উনি বলেন, জি হুজুর যাব অল্প দিনের মধ্যেই। উনি তখন চোখের পানি ছেড়ে কান্না করে ডেকে বলে, তকি ওসমানী আমার পক্ষ থেকে তোমার দেশের মুসলমানদেরকে একটা ওসিয়তনামা পৌঁছায়া দিও। তুমি তোমার দেশের মুসলমানদেরকে বলবা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মাজার মসজিদের খাদেম তোমাদেরকে একটা নসিহত করেছেন। বলে কি, তোমাদের দেশের মানুষ জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও যেন এই জাতীয় প্রতিষ্ঠানগুলি হেফাজত করে, কারণ এই জাতীয় প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত দ্বীনের অরিজিনাল রূপরেখা হার সাবজেক্টের যোগ্য লোক দুনিয়াতে তৈরি হবে। এই জাতীয় প্রতিষ্ঠান আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কখনো যদি কোনো রাষ্ট্রে হারিয়ে যায় তাহলে ইসলামের নামটাই পাওয়া যাবে, অরিজিনাল ইসলামের রূপরেখা খুঁজে পাওয়া সম্ভব হবে না। আলহামদুলিল্লাহ, তকি ওসমানী সাহেবের এই বয়ানের মাধ্যমে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মাজার মসজিদের সেই বুজুর্গের ওসিয়তনামা আমি আপনাদের পর্যন্ত পৌঁছিয়ে দিচ্ছি। মুহতারাম হাজিরিন, এই ছোট্ট ছোট্ট দিনের বাতিঘর মক্তব, মর্নিং মক্তব, সাবাহি মক্তব, যেখানে কোরআন পড়ানো হয়, যেখানে কালিমা পড়ানো হয়, যেখানে হাদিস পড়ানো হয়, যেখানে ফিকহ পড়ানো হয়, যেখানে দ্বীন শিখানো হয়, যেখানে ইসলাম শিখানো হয়, যেখানে পবিত্রতা অর্জনের পদ্ধতি শিখানো হয়, যেখানে নিজেদের আখিরাতকে চিনানো হয়, এই জাতীয় প্রতিষ্ঠান যদি ঝুপড়ি ঘর হয়ে থাকে, মাত্র 2 জন ছাত্র যদি হয়, 2 জনও যদি না হয়, একজন ওস্তাদ একজন ছাত্র যদি হয় দারুল উলুম দেওবন্দের মতো, তারপরেও আসলুহু সাবিতুন ওয়া ফারউহু ফিস সামা, তারপরেও এটার মর্যাদা, এটার দাম, এটার কিয়ামত, এটার অবস্থান অনেক 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 উঁচায়। আসলুহু সাবিতুন ফারউহু ফিস সামা। এই জন্য মুহতারাম হাজিরিন, এখানে তাহসিনুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। শুকর আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ শুকুর, বিভিন্ন শহরে ঢুকলে এদিকে ওদিকে তাকাইলে প্রাইভেট প্রতিষ্ঠান বলেন, কওমি প্রতিষ্ঠান বলেন, অনেক প্রতিষ্ঠান দেখা যায়। এই জাতীয় প্রতিষ্ঠানগুলি অনেকের চোখে পড়লেই তাদের মাথার মধ্যে খুব সিরিয়াসলি যন্ত্রণা হতো। যেমন বিগত সময়ের আমাদের বাংলাদেশের এক সাড়ে ভাগ্নে আছে, চিনতেন নাকি আপনারা? সাড়ে ভাগ্নে চিনতেন? বিগত সময়ের আমাদের এক সাড়ে ভাগ্নে ছিল। সেই সাড়ে ভাগ্নে বলতো যে বাংলাদেশে কওমি মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো দাঁড়ায় যাচ্ছে। সাড়ে ভাগ্নের সাড়ে সর্বনাশ। কথা বলেন না কেন? সাড়ে ভাগ্নের সাড়ে সর্বনাশ হয়ে গেছে। এটা তো কিয়ামত পর্যন্ত চিরাচরিত ডিজাইন দেওয়া আছে আল্লাহ পাকের। যে যত রকমের কাজ করুক না কেন, রবের ডিজাইনের কাছে কেউ কুলাইতে পারে না। এটা হলো আল্লাহ পাকের সুন্নাহ, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা তাহবিলা। এইজন্য এটা চেঞ্জ করতে পারবে না। পৃথিবীতে যারাই কোরআনে পাকের সাথে ফাইট করবে, যারাই আল্লাহর ওলিদের সাথে ফাইট করবে, তারাই রান্না করা খাবার রেখে পালিয়ে যেতে হবে। নতুন কেউ স্বপ্ন দেখতেছেন, আপনি তো পাতিলি খুঁজে পাবেন না। নতুন কেউ স্বৈরাচার হওয়ার স্বপ্ন দেখতেছেন, ও তো রান্না করছে, পাতিল ছিল, সব ছিল, খাইতে পারে নাই, আপনি পাতিলি খুঁজে পাবেন না, পাতিল খুঁজে। এজন্য আমার ঠান্ডা মাথার সহজ আহ্বান, ঠান্ডা মাথার সহজ আহ্বান, জাতির কাছে আমার এক আহ্বান, আগামী দিনে রাষ্ট্রের কর্ণধর যারা হবে তাদের কাছে আমার আহ্বান। আমরা কি মুসলিম? যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি সাধারণ লোক যদি হয়ে থাকেন, আপনার জীবনের সবচেয়ে বড় এজেন্ডা, আপনার জীবনের সবচেয়ে প্রধান কাজ, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো
দ্বীনি মাদারিস, দ্বীনি মাজালিস। এটা আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি রাষ্ট্রের যদি বড় কর্ণধার হয়ে থাকেন, কোন চেয়ারে থাকেন, নিরাপদে থাকেন, আমরা দোয়া করি নিরাপদে থাকেন, কিন্তু ওই চেয়ার থেকে কখনো দ্বীন, ইসলাম, মুসলিমদের বিরুদ্ধে কোন রকমের ওপেন গোপন কোন ষড়যন্ত্রে লিপ্ত হবেন না। কেন? কারণ হলো আপনি যার মিশনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন উনি তো ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। অন্তরে অন্তরে যে পরিকল্পনা কেউ করে, নিজের কান শোনে নাই, এটা উনি শোনেন। সঙ্গত কারণে যিনি এত কিছু জানেন তার মিশনের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করেন, এই ষড়যন্ত্রকারী কোনোদিন সফল হওয়ার সম্ভাবনা নাই। এ পর্যন্ত হয় নাই, এখনো হচ্ছে না, কিয়ামত পর্যন্ত হবে না। তাই আসুন আমরা আগামী দিনে মাদারিসে দ্বীনিয়া, মাজালিসে দ্বীনিয়াকে মূল্যায়ন করি। পারবো তো ইনশাআল্লাহ? মাদারিসে দ্বীনিয়া, মাজালিসে দ্বীনিয়াকে মূল্যায়ন করি এবং উলামায়ে উম্মতদেরকে শ্রদ্ধা করি। তাদেরকে আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে মহান নেয়ামত, গনিমত মনে করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।